রাজধানী নামে খ্যাত। শ্রীমঙ্গল যখন দেখা দিল তখন মনে হলো যেন প্রকৃতি নিজে হাত বাড়িয়ে আমাদের স্বাগত জানাচ্ছে। একদিকে চা বাগান, অন্যদিকে নীল আকাশ, আর তার মধ্যে ঢেউ খেতে খেতে ছড়িয়ে পড়া বাগানগুলো, সারাটা শহর যেন এক ফাইনালি আমরা এখন সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেক আশা আকাঙ্ক্ষার পর আমরা একসাথে 8 থেকে 10টা বাইক একসাথে যাবে, সেইখানে একসাথে হচ্ছে ইয়ামাহার একটা শোরুমে। চলুন সাথেই থাকুন পরবর্তী আপডেটের জন্য। তো এখানে এসে আমরা সবাই একত্রিত হই, এটা একটা শোরুম, এই দেখতে পাচ্ছেন আমরা সবাই একত্রিত হয়ে এইখান থেকে আমরা মূলত যাত্রাটা শুরু করব। সঠিকভাবে যাত্রা করতে গেলে অবশ্যই একটা রোড প্ল্যানের দরকার হয়। আমরা সেই রোড প্ল্যানটা করে নিলাম এবং তাদের অফিসিয়াল কিছু লাইভ ছিল, যেহেতু এটা একটা স্পন্সরশিপ প্রোগ্রাম, তো তাদের লাইভ গুলো তারা সেরে নিল। তারপরে আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিই। আমাদের যাত্রাটা এরকম ছিল, নওগাঁ থেকে বগুড়া, বগুড়া হয়ে সিরাজগঞ্জ, এবং সিরাজগঞ্জ থেকে আমরা বঙ্গবন্ধু সেতুতে যাই, সেখানে আমরা টোল দেই। টোল দিয়ে জীবনের প্রথম সেতুটা পার হই, বঙ্গবন্ধু সেতু। তারপরে আমরা টাঙ্গাইলে পৌঁছাই, টাঙ্গাইল থেকে ময়মনসিংহ, এবং ময়মনসিংহ থেকে আমরা একটা পর্যায়ে শ্রীমঙ্গলে পৌঁছে যাই। আমাদের প্রায় সময় লাগে 12 ঘন্টার মতো। একটানা তো এত গাড়ি চালানো সম্ভব না, আমরা একটা নিয়ম মেনে গাড়ি চালাচ্ছিলাম। 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর ব্রেক দিচ্ছিলাম, অথবা 100 কিলোমিটার পর পর যে একটা করে ব্রেক দিচ্ছিলাম, ওখানে চা বিস্কিট আর যাবতীয় খাবার খেয়ে নিচ্ছিলাম। আমরা এখন শ্রীমঙ্গলের দিকে রওনা দিচ্ছি, শ্রীমঙ্গলের রাস্তায়, যেটাকে আর কি চায়ের দেশ বলে, সেইখানে আমরা যাচ্ছি। আমাদের সাথেই থাকুন। অবশেষে অনেক অপেক্ষার পরে আমরা পৌঁছে গেলাম শ্রীমঙ্গলে। শহরের প্রবেশদ্বারে দাঁড়িয়ে থাকা সেই গেটটাই লেখা, ওয়েলকাম টু টি ক্যাপিটাল অফ বাংলাদেশ। এটাই হলো শ্রীমঙ্গলের সেই গেট, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। ফাইনালি আমরা সেই শ্রীমঙ্গলের চায়ের দেশে চলে আসলাম। এই সেই এখানকার ভিউ। আমরা এখন শ্রীমঙ্গলে অবস্থান করতেছি। এই তো চায়ের দেশে স্বাগতম। এই বিলবোর্ড আছে। তো এই শ্রীমঙ্গলকে বলা হয় চায়ের রাজধানী, এটা চায়ের রাজধানী নামে খ্যাত। শ্রীমঙ্গল যখন দেখা দিল তখন মনে হলো যেন প্রকৃতি নিজে হাত বাড়িয়ে আমাদের স্বাগত জানাচ্ছে। একদিকে চা বাগান, অন্যদিকে নীল আকাশ, আর তার মধ্যে ঢেউ খেতে খেতে ছড়িয়ে পড়া বাগানগুলো, সারাটা শহর যেন এক মহাকাব্যিক দৃশ্যরূপে আমাদের কাছে উপস্থাপন করছে। সবশেষে অবশ্যই তো থাকতে হবে একটা জায়গায়, কারণ আমরা এত দূর জার্নি করে এসেছি। আমরা আমাদের হোটেল আগে থেকে বুক দেওয়া ছিল, আমরা সেখানে আসলাম। এই হোটেল দেখতে পাচ্ছেন আপনারা। হোটেলে আসার পর আমরা হোটেলে চেক ইন দিলাম। হোটেলে চেক ইন দিয়ে আমরা সবাই রুমে যে একটু ফ্রেশ হয়ে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এইটা হলো আমাদের হোটেল, আর এটা হলো হোটেলের ভিতরের ওয়েটিং রুম। এখানে বুক শেলফ রাখা, এখানে চা রাখা আছে। তারপরে আমরা আর দেরি করি না, সেখান থেকে জাস্ট আমাদের জামা কাপড় রেখে আমরা কাপড় চেঞ্জ করে চলে আসি সুইমিং পুলে। সুইমিং পুলে এসে আমরা সবাই ইচ্ছা মতো, এই যে 12 ঘন্টার একটা ধকল, ইচ্ছা মতো সেখানে সুইমিং করে শরীরটাকে একবারে ঠান্ডা করে নিয়ে আমরা আবার রুমে প্রবেশ করি। দেখতে পাচ্ছেন আমরা সবাই খুব মজা করে সুইমিং পুলে গোসল করতেছি। এখানে মনে হচ্ছে যে এই যে 12 ঘন্টা ধরে বাইক চালায় আসলাম, আমাদের 12 ঘন্টা লেগেছে এখানে আসতে। এই 12 ঘন্টার যে কষ্ট তা এক নিমিষের মধ্যে শেষ হয়ে গেছে। এরপরে আর দেরি না করে আমরা রুমে যেয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম পুরো শহরটাকে এক্সপ্লোর করতে। দেখতে বেরোলাম এই শহরটা কেমন, এই রাস্তাঘাটগুলো কেমন। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলো কত সুন্দর। এবার আসা যাক এই শ্রীমঙ্গল নিয়ে। এই শ্রীমঙ্গল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। শ্রীমঙ্গলকে বাংলাদেশের চা বাগানের হৃদয় বলা হয়। এখান থেকে বাংলাদেশের প্রায় 75% চা উৎপাদিত হয়, যা সারা বাংলাদেশ এবং দেশের বাইরে এই চা রপ্তানি হয়। এই চা বাগানের ইতিহাসটাও অন্যরকম। এই চা বাগান স্থাপিত হয় 1855 সালে ব্রিটিশদের হাত ধরে, যা এখনো পর্যন্ত চলমান। আর বাঙালিদের চা খাওয়ার অভ্যাস কিন্তু এই শ্রীমঙ্গলের চায়ের থেকেই। এই রাস্তা দিয়ে যেতে গিয়ে একটা জিনিসই চোখের সামনে এবং মনে ধরে, সেটা হলো এই যে সারি সারি চায়ের গাছ। মনে হবে কেউ যেন খুব যত্ন করে রং তুলি দিয়ে খুব সুন্দর করে এঁকে রেখেছে। এই শহরের আরেকটা জিনিস খুব আলাদা করে বলতে হয়, এখানকার মানুষ নির্মল, অতিথি পরায়ণ, আর প্রতিটি টুরিস্টকে দেখলে যেন নিজের আত্মীয় মনে করে। ভাবেন একবার এখানকার মানুষ কতটা ভালো। আসলে শুধু এখানকার মানুষের কথা বললেই হবে না, আমরা বাঙালি, আমরা সব সময় অতিথি পরায়ণ, সেটা আমরা অতীত থেকেও জেনে এসেছি, এবং আমরাও জানি যে আমরা কতটা অতিথি পরায়ণ। আপনারা এই রাস্তায় আসলে একটা জিনিস খেয়াল করবেন, রাস্তায় যেতে যেতে দেখবেন যে ছোট ছোট দোকান আছে, হাতে গরম চা,
আর পাশের গাছতলায় দেখবেন যে মানুষজন বসে চা খাচ্ছে, তারা এই সুন্দর মুহূর্তটাকে খুব ভালো করে উপভোগ করতেছে। আমরাও এক সময় যে চা খাই, ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তো এরপরে আমরা গোটা শ্রীমঙ্গলটা সারাদিন ঘুরি। সারাদিন ঘোরার পরে এক পর্যায়ে আমরা হোটেলে ব্যাক করি। সেখান থেকে আমরা রাতে আর হোটেলে খাই না। আমরা খেতে যাই এই যে পানসি হোটেল, এখানকার নামকরা, শ্রীমঙ্গলের নামকরা পানসি হোটেল। সেখানে এসে আমরা রাতের খাওয়া দাওয়াটা সারি। রাতের খাওয়া দাওয়া শেষ করে সুন্দর একটা ঘুম দিয়ে আমরা পরের দিন সকালে উঠে চলে যাই হলো সিলেটের যে জাফলং এবং সাদা পাথর, সেটা দেখার জন্য। সেইটার ভিডিও আসতেছে সামনে। আপনারা আমাদের ভাইবস অফ বিপ্লব দাস পেজে এবং ভাইবস অফ বিপ্লব দাস ইউটিউব চ্যানেল, দুইটাতেই আপনারা যুক্ত থাকুন। আমাদের নতুন ভিডিও আসতেছে সাদা পাথর এবং জাফলং নিয়ে। আপনাদের জন্য পুরো পৃথিবী এবং পুরো বাংলাদেশ ঘোরার চেষ্টা করব এবং ঘোরার চেষ্টা করে যাচ্ছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিও কেমন লাগলো আপনাদের। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, সাথে একটি শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিবেন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও শীঘ্রই আসতেছে। ধন্যবাদ সবাইকে।